হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে স্প্যাগেটি রান্না। খুব ঘরোয়া উপকরণে কিভাবে এই রান্নাটা করবেন তারই রেসিপি আমি দেখাবো। এই যে স্বপ্ন সুপার শপ থেকে আমি এই স্প্যাগেটির প্যাকেটটা কিনেছিলাম 50 টাকা দিয়ে। মাশাআল্লাহ খেতে ভালোই ছিল, কিন্তু আমাদের রেগুলার যে নুডলসটা ঠিক তেমন একটা স্বাদ আমি পাইনি এটার মধ্যে। তো এটাকে হচ্ছে প্রথমে আমার গরম পানির মধ্যে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো গরম পানিতে সিদ্ধ করার ক্ষেত্রে যে কাজটা করবেন, এই যে আমি যেমন ভুল কাজটা করেছিলাম, পাতিলটাকে ছোট নিয়েছি, এই ভুল কাজটা কখনোই করবেন না। চেষ্টা করবেন পাতিলটাকে একটু বড় নিতে, তাহলে স্প্যাগেটিগুলো ভেঙে যাবে না। আমার স্প্যাগেটিগুলো অনেকটা ভেঙে গেছে, তো তখন হচ্ছে দেখতে ভালো লাগেনি আমার কাছে, তাই আমি এই সাজেশনটা করব। আর এখানে এক্সট্রা করে কোনো মশলা দেওয়া থাকে না। আর আমরা বাঙালি যেহেতু সবসময় মশলাদার খাবারের মধ্যেই অভ্যস্ত থাকি, তাই আপনারা চেষ্টা করবেন এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট দিতে। আর এখানে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করেছি এগুলো দিয়ে এখন বেসিক্যালি নুডলসটা রান্না করব, স্প্যাগেটিটা। তো এদিকে আমার স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গেছে, প্রপার সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে খানিকটা তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই একটু বেশি করেই দিতে হবে, তাহলেই হচ্ছে এই স্প্যাগেটিটা খেতে ভালো লাগবে। তো সাথে দিয়ে দিব 2টা ডিম। ডিম দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে ডিমটাকে তুলে নিব। এই স্প্যাগেটি রান্নাটাতে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করতে পারবেন। এখানে চাইলে অনেকে মুরগির হচ্ছে ব্রেস্ট পিসটাও দিতে পারেন। আমি ডিম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। তো এদিকে ডিমটা ভেজে রেখে দিয়েছি। ঠিক একই ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি হচ্ছে মশলা ফোড়নগুলো দিয়ে দিব। তো তাই এখানে আমি তেল নিয়েছি, এখন আমি তেলটা একটু বেশি করেই দিব। তো একটা পর্যায়ে তেলটা যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে কিছু আদা কুচি দেব। আমার কাছে এই এরকম রান্নাগুলোর ক্ষেত্রে, যেমন স্প্যাগেটি নুডলস, এভাবে আদা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। আর যখন মুখের মধ্যে বাইস পড়ে তাহলে তো আরও বেশি স্বাদের লাগে, তাই আমি চেষ্টা করি এভাবে আদা দেওয়ার। তো আদাটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম, সেই কাঁচামরিচগুলোকে দিয়ে দিব আর সাথে পেঁয়াজ কুচি দিব। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ঠিক যখন একটা ডিপ ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে গাজরটা অ্যাড করে দিব। গাজরটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে, কেননা গাজর থেকে একটা পানি বের হবে আর সেই পানির মধ্যেই গাজরটা অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে, তাহলে এমনিতেই গাজর থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে আসবে। আর অবশ্যই লবণটা দিতে হবে, লবণটা দিলেই গাজর থেকে পানিটা ছেড়ে আসবে। তো ঠিক এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে চিংড়ি মাছটা আমার আগেরই রান্না করা ছিল, আম্মু বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো এটা তাই আমাকে আর আলাদাভাবে ভেজে নিতে হয়নি, আমি সেই রান্না করা চিংড়ি মাছটাই দিয়ে দিলাম। আর আপনারা যদি এখানে চিংড়ি মাছ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ডিম যখন ভেজে নেবেন ঠিক একই ফ্রাই প্যানে চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নিতে হবে। তো আমার যেহেতু রান্না করা ছিল তাই আমি এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরেই যে আমি একটা ম্যাজিক মশলা নিয়েছি, অবশ্যই এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে হবে আমাদের বাঙালিদের রান্নায়, তা না হলে খেতে আমাদের কাছে একদমই ভালো লাগবে না, কেননা এই স্প্যাগেটি প্যাকেটে কোনো প্রকার মশলা ছিল না। তো দিয়ে এগুলোকে ভালোভাবে আরেকটু ভেজে নিব। তারপরে আমি অপর দিকে যে স্প্যাগেটিগুলো পানি দিয়ে ধুয়ে রেখেছি এখন আমি ওগুলোকে দিয়ে দিব। তো এগুলো দেওয়ার আগে আমি ডিমটাকে আগে দিয়ে দিব, দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে ডিমটাও মিশিয়ে নিব, যেন ডিমটাও খেতে ভালো লাগে, স্বাদটা ভালো আসে। তো তাই আমি আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করলাম। তো এই একইভাবে আপনারা একই প্রসেস অনুযায়ী রান্নাটা করে থাকবেন, তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের রান্নাটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আর সাথেই দিয়ে দিব আমি টমেটো সস 4 চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই 50 টাকার স্প্যাগেটি প্যাকেটে অনেকখানি মাশাআল্লাহ থাকে, এটা আমরা বাসার অনায়াসে
6-7 জনের মতো খেয়ে ফেলেছি। তো তারপরও মনে হয়েছে যে না, আর 1-2 জন খাওয়া যায়। তো এখানে এতটা বেশি পরিমাণ ছিল। আর এই যে চিংড়িটা দেওয়ার পরে একটা সুন্দর স্মেল চলে এসেছে, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই স্প্যাগেটি রান্নাটা, তাহলে আপনাদের আর বাইরে গিয়ে কোথাও ফুটপাতে কিংবা রেস্টুরেন্টে খেতে হবে না এই রান্নাটা। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে এই রান্নাটা। খেতেও যেমনই দুর্দান্ত স্বাদের হয়েছে, দেখতে যেমন, খেতেও ঠিক একই রকম হয়েছিল। তো আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।